আসসালামু আলাইকুম সবাইকে। এই বৃষ্টির দিনে ঠান্ডার জ্বরে যাদের মুখের স্বাদ একেবারে হারিয়ে গেছে, তাদের মুখের স্বাদ ফিরিয়ে আনতে আজকে ২ টা ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে তিসি ভর্তা, আমরা তো এটাকে তিসি নামে জানি। আপনারা কে কী নামে জানেন আমাকে জানাবেন। আর একটা হচ্ছে কালো জিরা ভর্তা। এখানে ভর্তার জন্য কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন, কয়েকটা চাপা শুটকি আমি রেডি করে নিয়েছি। চাপা শুটকিগুলো দিয়ে তিসির ভর্তা করব। যাই হোক, ভর্তা করার জন্য তিসি আর কালো জিরাগুলোকে অল্প আঁচে ভেজে নিলাম। এরপর একে একে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন আর চাপা শুটকিগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর রসুনগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। ভর্তায় কিছু পেঁয়াজ আর রসুন আমি ভেজে দিব আর কিছু কাঁচা দিব। এতে করে ভর্তার সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। তো ভাজাভাজি শেষ করে এখন সব কিছু আমি পাটায় একে একে বেটে নিব। ভর্তা করব আর সেটা পাটায় বেটে নেব না, তাও আবার হয় না। পাটায় বেটে ভর্তা করলে ভর্তা খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নেওয়া যায়। তো প্রথমে কালো জিরাগুলো বেটে আমি ভেজে রাখা শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন আর কিছু কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বেটে নিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর তিসিগুলোকেও ঠিক একইভাবে ভাজা শুকনো মরিচ, কাঁচামরিচ, ভাজা পেঁয়াজ রসুন আর চাপা শুটকিগুলো দিয়ে ভালো করে বেটে নিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয় তিসি ভর্তা। এইভাবে ভর্তা করে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।